পুরোনো গ্লাস দিয়ে মানি প্লান্ট বানালাম। আর এই গ্লাসের একটা হিস্টোরি আছে। আমার আম্মুর যখন নতুন সংসার শুরু হয় আমার জন্মেরও আগে, তো তখন আম্মু এই গ্লাস কিনেছিল। এখন এত বছর পরে সেই গ্লাসের ১২টা আমি বাজাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ মিতু, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। দীর্ঘদিন পরে আমি এরকম একটা ভিডিও আপলোড করতেছি। তো ক্রাফটের কাজ আমি অনেক বেশি পছন্দ করি। ক্রাফটের কাজ হচ্ছে সেই ছোটবেলা থেকে আমি কি করে যেন পারি, কোথাও শিখি নাই। আম্মুর এই গ্লাস সেটটার একটা গ্লাস আমার হাত থেকে পড়ে ভেঙে যায়, তো 5টা গ্লাস থাকে, সেই জন্য আম্মু আর কি বলছে যে এই গ্লাস দিয়ে কিছু করে ফেলিস। গ্লাস ভাঙার অপরাধে আমাকে যে বাসা থেকে বের করে দেয় নাই, এটাই অনেক। তো এই গ্লাসগুলোর উপরে হচ্ছে আমি হোয়াইট কালার বেস দিয়ে রোদে শুকাতে দেই, তাও আবার জানালার ওই পাশে। শুকানোর পরে হচ্ছে এই যে পার্পেল কালার ছোট ছোট কিছু ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। এই ফ্লাওয়ারের নাম কি আমি তাও জানি না, মনে যা আসছে তাই আর কি এঁকে যাচ্ছি। এরকম আর কি অবস্থা। ভাবা যায় এই গ্লাসগুলোর এত বয়স। আসলে আগের দিনের জিনিসগুলোর মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য রয়েছে। এখন যতই ডিজাইনার সবকিছু বের হোক না কেন, আগের দিনের জিনিসগুলোই আসলে অন্যরকম ইউনিক। এক্সাম দিতে দিতে আমি একবারে টায়ার্ড হয়ে গেছি, আর সেই রিফ্রেশমেন্টের জন্যই এই যে গ্লাসগুলোতে আমি পেইন্ট করতেছি। অবশ্য কোনো কিছু আমরা যখন যেটা করি সেটা যদি একইভাবে দীর্ঘদিন করতে থাকি তাহলে কিরকম একটা একঘেয়ে চলে আসে, সেই কাজটা করতে ভালো লাগে না। তো সেই কারণেই হচ্ছে আমি এই পেইন্ট করার মাধ্যমে হচ্ছে নিজেকে একটু খুশি করলাম। ক্রাফটের কাজ করতে আমি অনেক বেশি পছন্দ করি, কেন জানি না অনেক ভালো লাগে। যখন আমার মন অনেক বেশি খারাপ থাকে, কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, তখন আমি কোনো কিছুর ক্রাফটিং করি। অটোমেটিক আমার মন কিভাবে যেন একদম ভালো হয়ে যায়। বলা যায় ক্রাফটিং হলো আমার মন খারাপের বড় ওষুধ। যখন এই মন অনেক বেশি খারাপ হয়ে যায়, কোনো কিছুতে আর ভালো লাগে না, তখন আমি কোনো না কোনো ক্রাফটিং করে নিজের মন ভালো করি। কিছু কিছু সময় এমন আসে যে আমার চারপাশের সবকিছু ঠিক আছে, আমারও সবকিছু ভালো চলতেছে, কিন্তু এতটাই খারাপ লাগে যে তখন আর কোনো কিছু ভালো লাগে না। আমি যেহেতু ঘুরতে অনেক বেশি পছন্দ করি, তো ওই সময়গুলোতে না আমার আর ঘুরতেও ভালো লাগে না। আমার যখন মন বেশি খারাপ হয়ে যায় তখন আমার আম্মু কিভাবে যেন বুঝতে পারে যে না, আমার মন ভালো নেই, আমিও ভালো নেই। তখন সে নিজ থেকেই বলে যে তুমি তো অনেক কিছু বানাতে পারো, কিছু বানাও। আসলে দুনিয়াতে সবাই আশেপাশে থাকলেও না, মা এমন এক জিনিস তার মতো করে কেউ কখনো বুঝবে না। আর মা মনে হয় পৃথিবীতে এই জন্যই আল্লাহ আমাদেরকে মায়ের মতো এরকম একটা অমূল্য সম্পদ দিছে, যে কিনা কোনো প্রকার স্বার্থ ছাড়া আমাদেরকে এত সুন্দরভাবে বোঝে, আমাদের জন্য সবকিছু করে। এই তো গল্প করতে করতে আমার মানি প্ল্যান্টটা রেডি হয়ে গেল। আজকে অনেক বেশি বকবক করে ফেলছি। আমার এই যে মানি প্ল্যান্টের আইডিয়াটা গ্লাস দিয়ে কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনকে উপভোগ করুন। আজকের মতো টাটা।